হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স এগেন। আজকে আমরা নিটের জন্য টপিক ওয়াইজ যে সিরিজটা স্টার্ট করার কথা ছিল সেটা আমরা স্টার্ট করছি। আজকে প্রথম ক্লাসে আমরা মোশন অ্যান্ড স্ট্রেট লাইন থেকে শুরু করব। আমি যেরকম আগে বলেছিলাম আমরা মোশন অ্যান্ড স্ট্রেট লাইন থেকে শুরু করব। ওকে, তো মোশন অ্যান্ড স্ট্রেট লাইনে যেটা ফার্স্ট টপিক্স আমরা নিয়েছি, সেটা হচ্ছে টপিক 1, টার্মস রিলেটেড টু মোশন। মোশন সম্পর্কিত যে সমস্ত টার্ম রয়েছে, যেমন স্পিড, অ্যাক্সিলারেশন, অ্যাভারেজ ভেলোসিটি, হ্যাঁ, তারপর হচ্ছে যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, এগুলো থেকে যে সমস্ত কোয়েশ্চেন রয়েছে প্রিভিয়াস ইয়ারের নিটের প্রিভিয়াস ইয়ার বলতে আমরা এআইপিএমটিটাকেও নেবো, কারণ আগে তো নিট হতো না, আগে এআইপিএমটি হতো। তাহলে অল ইন্ডিয়া লেভেলের যে মেডিকেল এন্ট্রান্স এক্সাম, তার যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেগুলোকে আমরা নেবো এখানে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটা একটা কোয়েশ্চেন স্টার্ট করি সলভ করতে। ঠিক আছে, তো দেখো প্রথম কোয়েশ্চেন যেটা বলছে এখানে, প্রথম কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমাদের দেখা যাচ্ছে নিট উড়িষ্যা 2019-এ এই কোয়েশ্চেনটা এসেছিল। কোয়েশ্চেনে দেখো কি বলছে, আ পার্সন ট্রাভেলিং ইন আ স্ট্রেট লাইন মুভস উইথ আ কনস্ট্যান্ট ভেলোসিটি v1 ফর সার্টেন ডিস্টেন্স x অ্যান্ড উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি v2 ফর নেক্সট ইকুয়াল ডিস্টেন্স। মানে পুরো যদি মনে করো একটা ডিস্টেন্সকে আমি বলি, পুরো একটা ডিস্টেন্স রয়েছে মনে করো, তার ফার্স্ট যে এক্স ডিস্টেন্স, ইনিশিয়ালি যে এক্স ডিস্টেন্স, সেটা বলছে যে v1 স্পিডে গেছে বা v1 ভেলোসিটিতে গেছে, অ্যান্ড নেক্সট ইকুয়াল ডিস্টেন্স মানে নেক্সটও আমি এক্সই ধরছি, সেই অংশটা কত কত বেগে গেছে, v2 বেগে গেছে। ওকে, তাহলে আমাকে দ্য অ্যাভারেজ ভেলোসিটি যদি ভি হয়, তাহলে আমাকে কোন রিলেশনটা সঠিক সেটা বলতে হবে, অ্যাভারেজ ভেলোসিটি আমাকে নির্ণয় করতে হবে তার মানে। তো দেখো প্রথম পোর্শনটাতে যদি এর সময় লাগে t1 আমি মেনে নিচ্ছি, আর দ্বিতীয় পোর্শনটাতে সময় লেগেছে মনে করো t2। ওকে, তাহলে বলো অ্যাভারেজ ভেলোসিটি মানে কি, টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম। তো টোটাল ডিস্টেন্স কত এখানে, এক্স প্লাস এক্স, তাই তো? আচ্ছা, টোটাল টাইম কত হবে বলো, t1 প্লাস t2। এখন দেখো অ্যান্সারে টি ওয়ান টি টুতে নেই, v1 v2 আছে, এক্সও নেই, তাহলে আমাকে এটা কনভার্ট করতে হবে v1 v2 বা t1 t2তে। তাহলে দেখো প্রথম পোর্শনটার জন্য কি হবে, প্রথম পোর্শনটার যে ডিস্টেন্স এক্স, সেটা কত হবে, v1 ইন্টু t1 প্রথম পোর্শনটার জন্য। তাহলে প্রথম পোর্শনটার থেকে আমি t1 বের করতে পারবো, দেখো এক্স আপন v1। আর দ্বিতীয় পোর্শনটার ক্ষেত্রে আমি বলতে পারি t2, কারণ দ্বিতীয় পোর্শনটার ক্ষেত্রে কি হবে, এক্স ইকুয়াল টু v2 t2, তাহলে এখান থেকে হয়ে যাবে দেখো t2 ইকুয়াল টু এক্স বাই v2, এক্স মানে এস সমান ভিটি ইকুয়েশনটা ইউজ করছি। ওকে, তাহলে যদি t1 t2 ভ্যালু এখানে বসিয়ে দিই, তাহলে দেখো উপরে কত আছে, এক্স প্লাস এক্স মানে 2x হয়ে গেল, নিচে দেখো t1 প্লাস t2, তাহলে এক্স বাই v1 প্লাস এক্স বাই v2। ওকে, বুঝতে পারছো? তাহলে এক্স এক্স কেটে যাবে, এক্স এক্স যদি কেটে যায়, তাহলে 2 ডিভাইড বাই 1 বাই v1 প্লাস 1 বাই v2 হয়ে গেল। তাহলে এই ইকুয়েশনে যদি আমি সাজিয়ে লিখি, তাহলে কি হবে দেখো, কোনটার সঙ্গে মিলে যাবে, এইটার সঙ্গে 2 বাই ভি, এই ভিটাকে এদিকে নিয়ে এসো, এটাকে এদিকে নিয়ে এসো, তাহলে দেখো 1 বাই v1, এখানে যদি লিখি 1 বাই v1 প্লাস 1 বাই v2 ইকুয়াল টু, দেখো এই ভিটাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে সিম্পল এটা 2 বাই ভি হয়ে যাবে, 2 বাই ভি হয়ে যাবে। তাহলে দেখো 2 বাই ভি ইকুয়াল টু 1 বাই v1 প্লাস 1 বাই v2, মানে অপশন বি ইজ কারেক্ট অপশন। ওকে, তো দেখো এই যে এই টাইপের যে কোয়েশ্চেনগুলো খুব পপুলার, নেটে প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসছে, দেখতে পাবে আরও এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এসছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বলছে প্রীতি রিচড দ্য মেট্রো স্টেশন অ্যান্ড ফাউন্ড দ্যাট দ্য এসকেলেটর ওয়াজ নট ওয়ার্কিং। তাহলে ও কী করলো, সি ওয়ার্কড আপ স্টেশনারি এসকেলেটর ইন টাইম t1। ঠিক আছে, অন আদার ডেজ ইফ সি রিমেন্স স্টেশনারি অন দ্য মুভিং escalator, then the escalator takes her off in time t2. The time taken by her to walk up on the moving escalator will be, দেখো একটু কমপ্লিকেট লাগতে পারে ল্যাঙ্গুয়েজটা, আমি বুঝিয়ে দিচ্ছি কি করতে বলছে। বেসিক্যালি কি করতে বলছে দেখো, প্রথমে কি বলছে একটু একটু করে বুঝো। প্রীতি রিচ দ্য মেট্রো স্টেশন অ্যান্ড ফাউন্ড দ্যাট দ্য এসকেলেটার ওয়াজ নট ওয়ার্কিং। এসকেলেটার মানে লিফটটা ওয়ার্ক করছে না। ঠিক আছে, বা যে এসকেলেটার সিঁড়িগুলো থাকে তোমরা দেখেছো, যে কোনো মেট্রো স্টেশনেও থাকে, এয়ারপোর্টে থাকে, স্টেশনে থাকে। ঠিক আছে, তাহলে দেখো এই এসকেলেটারটা ওয়ার্ক করছে না, তাহলে তাকে কী করতে হবে, সি ওয়েকড আপ দ্য স্টেশনারি এসকেলেটার ইন টাইম t1। তাহলে তাকে হেঁটে ওটার সঙ্গে হেঁটে যেতে হবে। তাহলে সে যদি হেঁটে যায়, তাহলে দেখা যাচ্ছে যে তার টাইম লেগেছে t1। কিন্তু অন দ্য আদার ডে ইফ সি রিমেন্স স্টেশনারি অন দ্য মুভিং এসকেলেটার, কিন্তু যদি সে মুভিং এসকেলেটারটার উপরে স্টেশনারি দাঁড়িয়ে থাকতো আর এসকেলেটারটা যদি মুভ করতো, তাহলে তার টাইম লাগতো কত, তাহলে সেক্ষেত্রে তার টাইম লাগতো t2। দেখো দ্য টাইম টেকেন বাই হার টু ওয়াক আপ অন দ্য মুভিং এসকেলেটার, তাহলে যদি মনে করো এসকেলেটারটাও মুভ করে আর ও যদি উঠতে থাকে সিঁড়ির উপরে, তাহলে তখন টোটাল টাইম তার কত টাইম লাগা উচিত। তার মানে দেখো, মনে করছি আমি তার কতটা হাইট যেতে হবে সেটা আগে আমরা ধরে নিই। মনে করছি তাকে এইচ হাইট উঠতে হবে, তাহলে এইচ হাইট ওঠার জন্যে প্রথম দিন সে যদি নিজে হেঁটে হেঁটে যেত, তখন মনে করতো তার স্পিড হচ্ছে যে v1 সাপোজ, নিজে হেঁটে হেঁটে গেলে, তাহলে সেক্ষেত্রে নিজে হেঁটে হেঁটে গেলে সে এইচ ডিস্টেন্স যেত v1 স্পিডে t1 টাইমে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি,
এখান থেকে আমি কি বলতে এস ইকুয়াল টু ভি টু, সিমিলারলি তাহলে এইচ ইকুয়াল টু হয়ে যাবে দেখো ভি ওয়ান ইন্টু টি ওয়ান। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে টি ওয়ান ইকুয়াল টু কত হবে বলো, এইচ আপন ভি ওয়ান, এটা হলো একটা। বা এখান থেকে ভি ওয়ান আমি বলতে পারি ইকুয়াল টু এইচ আপন টি ওয়ান, যেটা আমার প্রয়োজন আমি ইউজ করব। নেক্সট কেস কি বলছে দেখো, তার টাইম টি টু লাগবে যদি এসকেলেটারটা মুভ করে, মানে শেষ স্থির থাকে যদি এসকেলেটারটা মুভ করে, তাহলে সেক্ষেত্রে তার টাইম লাগবে টি টু। তখন আমি মনে করছি এসকেলেটারটা যে স্পিড সেটা হচ্ছে ভি টু, তাহলে সেক্ষেত্রে সেম হাইট এইচ যেতে হয়ে যাবে ভি টু ইন্টু টি টু। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে বলতে পারি ভি টু হয়ে যাবে দেখো এইচ বাই টি টু, এইচ বাই টি টু। এখন যদি মনে করো এক্সেলারেটরটাও মুভ করে আর ও মুভ করে, তাহলে নেট স্পিড কত হয়ে যাবে ভি ওয়ান প্লাস ভি টু। তাহলে তখন তখন সেক্ষেত্রে এইচ ইকুয়াল টু কত হবে, সেক্ষেত্রে এইচ ইকুয়াল টু হয়ে যাবে ভি ওয়ান প্লাস ভি টু ইন্টু তখন টাইম যদি লাগে টি, তাহলে এইচ ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু ইন্টু টি। ইন দ্যাট কেস যখন দুটোই মুভ করছে, তাহলে সেক্ষেত্রে তার টাইম হয়ে যাবে টি ইকুয়াল টু এইচ আপন ভি ওয়ান প্লাস ভি টু, এইচ আপন ভি ওয়ান প্লাস ভি টু। আমাদেরকে কি নির্ণয় করতে হবে দেখো, দ্য টাইম টেকেন বাই হার টু ওয়াক আপ অন দ্য মুভিং এসকেলেটার। টি ইজ ইকুয়াল টু নির্ণয় করতে হবে, কিন্তু ইন টার্মস অফ টি ওয়ান টি টু নির্ণয় করতে হবে। তাহলে ইন টার্মস অফ টি ওয়ান টি টু যদি নির্ণয় করতে হয়, তাহলে দেখো এখান থেকে আমি ভি ওয়ান বের করে রেখেছি, তাহলে ভি ওয়ানের জায়গায় এইচ বাই টি ওয়ান বসিয়ে দাও আর ভি টুর জায়গায় এইচ বাই টি টু বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে দেখো। তাহলে ফাইনাল যে টিটা, যে টি এর এক্সপ্রেশনটা এসেছে এখানে এইচ ডিভাইড বাই ভি ওয়ানের জায়গায় আমি লিখে দিচ্ছি এইচ বাই টি ওয়ান, এইচ বাই টি ওয়ান, আর ভি টুর জায়গায় লিখে দিচ্ছি এইচ বাই টি টু, এইচ বাই টি টু। তাহলে থেকে এইচ এইচ কেটে গেল, এইচ এইচ কেটে গেল, নেক্সট পেজে করছি, ঠিক আছে। এইচ এইচ কেটে গেল, তাহলে টি ইজ ইকুয়াল টু কত হবে দেখো, বেসিক্যালি টি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এইচ আপন টি ওয়ান প্লাস এইচ আপন টি টু, এটা ছিল। তাহলে এইচ এইচ যদি কেটে যায় কত হবে, ওয়ান আপন ওয়ান বাই টি ওয়ান প্লাস ওয়ান বাই টি টু। তাহলে এটাকে যদি আমরা একটু করি, এটাকে যদি আমরা করি, তাহলে দেখো টি ইজ ইকুয়াল টু কত হচ্ছে বেসিক্যালি, মানে ওয়ান বাই টি ইজ ইকুয়াল টু, ভেরি সিম্পল, উল্টে দাও। তাহলে ওয়ান বাই টি ইজ ইকুয়াল টু হয়ে যাবে দেখো ওয়ান বাই টি ওয়ান প্লাস ওয়ান বাই টি টু। এই রিলেশনটা সঠিক হবে, রিলেশনটা আশা করি এরকম ফর্মেই আছে। দেখো ওয়ান বাই টি ইজ ইকুয়াল টু, না এরকম ফর্মে নেই, তার মানে এইটা হবে, তার মানে এইটা হবে, একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো এটা কত হচ্ছে অ্যাকচুয়ালি টি টু প্লাস টি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান টি টু, টি ওয়ান টি টু ওয়ান বাই টি ইজ ইকুয়াল টু, তাহলে এখান থেকে টি পেয়ে যাবো। তাহলে টি কত হবে দেখো টি ওয়ান টি টু ডিভাইড বাই টি ওয়ান প্লাস টি টু, এইটা হবে। তো এইটা নিশ্চয়ই অপশান আছে, টি ওয়ান টি টু ডিভাইড বাই টি ওয়ান প্লাস টি টু, অপশান সি উইল বি কারেক্ট অপশান। ওকে, বোঝা যাচ্ছে বিষয়টা? তাহলে এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন চলো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, ইফ দ্য ভেলোসিটি অফ আ পার্টিকেল ভি এটি প্লাস বিটি স্কোয়ার গিভেন রয়েছে, হোয়ার এ অ্যান্ড বি আর কনস্ট্যান্ট, দেন দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই ইটস বিটুইন 1 সেকেন্ড অ্যান্ড 2 সেকেন্ড। 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড সময়ের মধ্যে সে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে যদি স্পিড দেওয়া থাকে, স্পিড দেওয়া আছে, ডিস্টেন্স নির্ণয় করতে হবে। দেখো ভি ইজ ইকুয়াল টু গিভেন এজ এটি প্লাস বিটি স্কোয়ার, এটি প্লাস বিটি স্কোয়ার। তাহলে ভিকে যদি আমরা ডিস্টেন্স আকারে লিখতে চাই তাহলে ডিএক্স বাই ডিটি লিখতে হবে। তাহলে দেখো ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এটি প্লাস বিটি স্কোয়ার। এবার কি করব, উভয় পক্ষে ডিটি দিয়ে গুণ করে দাও, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু কত হবে, ডিএক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে দেখো এ ইন্টু টি ডিটি প্লাস ডিটি স্কোয়ার ছিল প্লাস বি ইন্টু টি স্কোয়ার ডিটি। এবার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে কত সময়ের মধ্যে, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড। তাহলে ইন্টিগ্রেশন যদি করি ডিএক্সকে, তাহলে এ ইন্টু ইন্টিগ্রেশন 1 to 2 টি ডিটি 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড আছে, প্লাস বি ইন্টু ইন্টিগ্রেশন 1 to 2 টি স্কোয়ার ডিটি। এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করলে অ্যান্সার চলে আসবে। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স মানে আমরা লেফট সাইডে এক্স বলতে পারি, এটা আমরা 0 to s বলতে পারি, টোটাল ডিস্টেন্স। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স মানে জানো এক্স, তাহলে এটা হবে এস মাইনাস 0 ইকুয়াল টু দেখো এ ইন্টু যদি টি স্কোয়ার বাই 2 হয়, টি স্কোয়ার বাই 2 হয় তাহলে লিমিট আমরা বসিয়ে দিতে পারি 1 to 2, ঠিক আছে। আর টি স্কোয়ার ডিটি মানে টি কিউব বাই 3 প্লাস বি ইন্টু দেখো এটা হয়ে যাবে টি কিউব বাই 3, লিমিট কত 1 to 2। এবার দেখো লিমিটগুলোকে যদি আমরা বসাই তাহলে কত হবে, লেফট সাইড তো এস হয়ে গেছে, রাইট সাইডে এ ইন্টু দেখো টি স্কোয়ার বাই 2 মানে 4/2 মাইনাস 1/2 প্লাস বি ইন্টু দেখো টি কিউব বাই 3 মানে 2 কিউব বাই 3 মানে হচ্ছে 8/3 মাইনাস 1/3। ওকে, তাহলে এটা যদি আমরা সলভ করি ফাইনালি সিম্পল, দেখো এখানে আমি লিখছি এস ইকুয়াল টু কত হবে বলো, এস ইকুয়াল টু কত হবে দেখো এ ইন্টু 4/2 মাইনাস 1/2, 4 minus 1 3, তাহলে এ ইন্টু 3/2, এ ইন্টু 3/2 প্লাস দেখো বি ইন্টু 8 minus 1/3 মানে 7/3, তাহলে বি ইন্টু হয়ে যাবে 7/3 মানে 3a/2, এটা অপশান বি 3/2 ইন্টু এ প্লাস 7/3 ইন্টু বি, অপশান বি ইজ কারেক্ট আনসার। ওকে, ভেরি বেসিক কনসেপ্ট থেকে দেখো কোয়েশ্চেন দিয়েছি, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন দেখি।
তো কি বলছে, টু কার্স P and Q start from a point at the same time in a straight line and their positions are represented by xp is equal to this and xq is equal to this. দুটো কার আছে pq, p এর পজিশন দেওয়া আছে xp in the form of at plus bt square, xq দেওয়া আছে ft minus t square. at what time do the cars have the same speed বা same velocity? এদের কত সময় এদের ভেলোসিটি সেম হবে? তাহলে প্রথম পজিশনটা থেকে এবার ভেলোসিটি নির্ণয় করব, দ্বিতীয় পজিশনটা যে দ্বিতীয় কারটার যে পজিশন দেওয়া আছে সেখান থেকে ভেলোসিটি নির্ণয় করব, দুটো ভেলোসিটিকে ইকুয়াল করব, তাহলে টাইম চলে আসবে। তাহলে দেখো যদি আমরা পি কার্টার ক্ষেত্রে বলি, পি কার্টার ক্ষেত্রে যে এক্সপি দেওয়া আছে, এক্সপি অ্যাজ এ ফাংশন অফ টি লেখা আছে, ওটা না লিখলেও চলবে, এটি প্লাস বিটি স্কোয়ার। দেখো এইখান থেকে যদি আমরা ভেলোসিটি নির্ণয় করতে চাই মানে ভিপি, তাহলে কত হবে, ডি এক্সপি বাই ডিটি, ডি এক্সপি বাই ডিটি হবে। তাহলে সেক্ষেত্রে দেখো টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এ প্লাস টু বিটি হয়ে গেল। আচ্ছা কিউর ক্ষেত্রে এক্স কিউ, দেখো এক্স কিউ ইজ গিভেন এজ এফ টি মাইনাস টি স্কোয়ার, এফ টি মাইনাস টি স্কোয়ার, ঠিক আছে, এফ এ বি এগুলো সব কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে দেখো ডি এক্স কিউ এখন যদি ডিটি করি তাহলে এইটা আসলে কি, এটা আসলে ভি কিউ মানে কিউ, কিউ গাড়িটার বা কিউ কারটার হচ্ছে যে স্পিড, তাহলে এটা কত হয়ে যাবে, টি এর সাপেক্ষে ডিফারেন্স করলে এফ মাইনাস টু টি স্কোয়ার। তাহলে দেখো এই দুটো ইকুয়াল বলছি, এটা যদি ইকুয়েশন নাম্বার 1 বলি, এটা যদি ইকুয়েশন নাম্বার 2 বলি, প্রবলেম অনুযায়ী এই দুটো ইকুয়াল, এটা হোয়াট টাইম এদের স্পিড ইকুয়াল হবে, ভেলোসিটিস ইকুয়াল হবে। সো দেখো ইন দ্যাট কেস টাইমটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে ভিপি ইজগুয়াল টু যদি আমরা ভি কিউ বলে থাকি, তাহলে ভিপি ইজগুয়াল টু কত আছে দেখো, ভিপি ইজগুয়াল টু এ প্লাস টু বিটি, এ প্লাস টু বিটি, ওকে, ইকুয়াল টু ভি কিউ কত দেখো এফ মাইনাস টু টি স্কোয়ার, এফ মাইনাস টু টি স্কোয়ার। এখান থেকে দেখো প্রথমে টিটাকে আলাদা করতে হবে, টাইম নির্ণয় করতে হবে, তাহলে অবশ্যই টিটাকে আলাদা করতে হবে। আচ্ছা এখানে কিছু ভুল লিখেছি, হ্যাঁ ডিফারেন্সিয়েশন করার সময় টু টি স্কোয়ার হবে না, টু টি হবে, সরি টু টি হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে এফটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে এ মাইনাস এফ ইকুয়াল টু দেখো টু বিটিটাকে ওইদিকে যদি নিয়ে যাই তাহলে মাইনাস দেখো টু টি যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কত হবে, বি প্লাস ওয়ান, বি প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে দেখো এই মাইনাসটা যদি এদিকে নিয়ে নিই তাহলে এফ মাইনাস ওয়ান হয়ে এ হয়ে যাবে ইকুয়াল টু টু টি ইন্টু বি প্লাস ওয়ান। তাহলে এইখান থেকে যদি আমরা টি বের করি দেখো তাহলে টি ইজ ইকুয়াল টু কত হবে, এফ মাইনাস এ, এফ মাইনাস এ ডিভাইড বাই টু ইন্টু বি প্লাস ওয়ান, এফ মাইনাস এ ডিভাইড বাই টু ইন্টু বি প্লাস ওয়ান। অপশন ডি ইজ কারেক্ট, অপশন ডি ইজ কারেক্ট, বুঝতে পারছো। তাহলে কোয়েশ্চেনটা পড়ে তোমাকে বুঝতে হবে কি নির্ণয় করতে বলছে, বাকি তো সব ক্যালকুলেশন, ভেরি সিম্পল। ওকে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু নিট জেইর কোয়েশ্চেন এমন কিছু বিশাল জটিল হয় না। নেক্সট দেখো কি বলছে, আ particle of unit mass undergoes one dimensional motion such that its velocity varies according to v of x is equal to beta x to the power minus 2n, where beta and n are constant and x is the position of the particle. The acceleration of the particle as a function of x is this. তাহলে এর acceleration বের করতে হবে in terms of x। তাহলে দেখো ভেলোসিটি যদি x এর ফাংশনে থাকে তখন আমরা অ্যাক্সিলারেশনকে কিভাবে ডিফাইন করি, এমনিতে অ্যাক্সিলারেশন তো ডিভি বাই ডিটি হয়, কিন্তু এটাকে যদি আমরা এইভাবে লিখি দেখো ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি লিখতে পারি। একটা ডিএক্স এখানে দিয়ে দিয়েছি, দেখো ডিএক্স ডিএক্স এখানে দিয়ে দিয়েছি, একটা ডিএক্স এখানে দিয়ে দিয়েছি, তাহলে ডিভি বাই ডিএক্স আর ডিএক্স বাই ডিটি হচ্ছে ভেলোসিটি, ওটা কি, তাহলে ডিএক্স বাই ডিটিকে যদি আগে লিখি ভেলোসিটি ইন্টু ডিভি ডিএক্স, তাহলে দেখো অ্যাক্সিলারেশনকে এইভাবে কিন্তু আমরা লিখতে পারি এ ইজ ইকুয়াল টু ভি ইন্টু ডিভি ডিএক্স, ঠিক আছে। কারণ দেখো এখানে হচ্ছে যে ভিটা বিটা এক্স টু দি পাওয়ার মাইনাস টু এন ফর্মে রয়েছে, তাহলে অ্যাক্সিলারেশন বের করতে গেলে আমাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে দেখো ভি এর যে ফাংশন অফ এক্স কত দেওয়া আছে, বিটা এক্স টু দি পাওয়ার মাইনাস টু এন, ওকে। তাহলে একে কি করি, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিই, তাহলে ডিভি বাই ডিএক্স কত হবে বলো, তাহলে ডিভি বাই ডিএক্স দেখো বিটা ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু এন আছে, তাহলে মাইনাস টু এনটা আগে চলে আসবে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস টু এন মাইনাস ওয়ান, ক্লিয়ার। এবার দেখো এটা হলো ডিভি বাই ডিএক্স, এর সঙ্গে একটা ভিকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এখানে যদি আমরা ভি মাল্টিপ্লাই করি এখানেও ভি মাল্টিপ্লাই হবে, তাহলে ভি এর এই ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে ভি ইন্টু ডিভি ডিএক্স হচ্ছে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু দেখো এই ভি এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই, ভি এর ভ্যালু কত, এটা বিটা এক্স টু দি পাওয়ার মাইনাস টু এন, তাহলে বিটা এক্স টু দি পাওয়ার মাইনাস টু এন ইন্টু যেটা ছিল দেখো এই মাইনাসটাকে আগে লিখে দিচ্ছি, তাহলে ইন্টু কত হবে বিটা ইন্টু টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু এন মাইনাস ওয়ান। এবার দেখো এই বিটাকে গুণ করে দাও, তাহলে মাইনাস বিটা স্কোয়ার ইন্টু টু এন ইন্টু এক্স টু দ্য পাওয়ার মাইনাস টু এন মাইনাস ফোর এন মাইনাস ওয়ান, মাইনাস ফোর এন মাইনাস ওয়ান, এইটা হয়ে যাবে অ্যাক্সিলারেশন। টু বিটা স্কোয়ার এন এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর এন মাইনাস ওয়ান, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। সিম্পল ডিফারেন্সিয়েশন, ওকে। কিন্তু তোমাকে একটু বুঝতে হবে যে অ্যাক্সিলারেশন যদি এজ এ ফাংশন অফ এক্স থাকে, ভেলোসিটি যদি এজ এ ফাংশন অফ এক্স থাকে তাহলে আমি কীভাবে ডিফারেন্সিয়েশন করবো, ওকে। তাহলে দেখো নেক্সট কোয়েশ্চেন,
দ্য মোশন অফ এ পার্টিকেল অ্যালং স্ট্রেট লাইন ইজ ডেসক্রাইবড বাই ইকুয়েশন এক্স ইজ ইকুয়াল টু 8 প্লাস 12t মাইনাস টি কিউব। ওকে, দেখো কোয়েশ্চেন করার জন্য তোমাকে বুঝতে পারছো যে এই কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে পড়ছে, এমন নয় যে বিশাল জটিল কোয়েশ্চেন পড়ছে, কিন্তু আসলে তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্ট ক্লিয়ার আর সিম্পল ক্যালকুলেশন তোমাকে জানতে হবে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তো বেসিক থিং ফিজিক্সের ক্ষেত্রে জানতেই হবে। তা দেখো এই অঙ্কটা সেম টাইপস কোয়েশ্চেন, দেখো ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে কি বলছে, the motion of a particle along a straight line is described by the equation x equal to this, where x is in meter and t in second. The retardation of the particle when its velocity becomes 0. এর রিটার্ডেশন মানে কি, মন্দন নির্ণয় করতে হবে কখন, যখন ভেলোসিটি জিরো, যখন ভেলোসিটি জিরো। তাই কখন ভেলোসিটি জিরো আগে বের করি, কখন ভেলোসিটি জিরো আগে বের করি, তাদেরকে এক্স ইকুয়াল টু দেওয়া আছে, এক্স ইজ গিভেন এজ 8 প্লাস 12t মাইনাস টি কিউব। এখান থেকে যদি আমরা ভেলোসিটি নির্ণয় করতে চাই, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু হয়ে যায় ডিএক্স বাই ডিটি। তাহলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে কনস্ট্যান্ট আছে 0 হবে, প্লাস 12, টি এর ডেরিভেটিভ 1 মাইনাস 3t স্কোয়ার। ওকে, তাহলে ভেলোসিটি জিরো হোয়েন ভি ইজ ইকুয়াল টু 0, দেখো হোয়েন ভেলোসিটি 0 তখন টাইমটা আমরা বের করে নিই, তখন কত হবে 12 মাইনাস 3t স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে 3t স্কোয়ার ইজ ইকুয়াল টু 12, তো আমরা টি স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে টি ইজ ইকুয়াল টু 2 হবে, কারণ টাইম তো নেগেটিভ হবে না, তাহলে 2 সেকেন্ড পরে স্পিড 0 হবে। তাহলে তখন আমাকে মন্দন নির্ণয় করতে হবে। তাহলে মন্দন কী করে পাবো বলো, ভেলোসিটি যেটা রয়েছে আবার একবার ডিফারেন্সিয়েশন করবো। দেখো ভেলোসিটি কত রয়েছে 12 মাইনাস 3t স্কোয়ার, একে যদি আবার একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে ডিভি বাই ডিটি হবে, ডিভি ডিটি ইজ ইকুয়াল টু 12 0 হয়ে যাবে, মাইনাস 3 ইন্টু 2t, তার মানে কত হবে মাইনাস 60। দেখো মাইনাস আসছে মানে রিটার্ডেশন, এটা এই যে অ্যাক্সিলারেশনটা এটা হচ্ছে মন্দন। তাহলে মাইনাস 6 ইন্টু টি মাইনাস 6 ইন্টু 2, তাহলে দেখো মাইনাস 6 ইন্টু 2, টি এর মান হচ্ছে যে 2 আগে বের করে রেখেছি, তাহলে কত হবে মাইনাস 12। তো মাইনাস মানে কি রিটার্ডেশন, তাহলে অপশন ডি ইজ কারেক্ট। ওকে, 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো বুঝতে পারছো ভেরি সিম্পল কোয়েশ্চেন, করতে পারবে। নেক্সট দেখো, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? যদি কোনো জায়গায় বুঝতে না পারো, কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবে, আমি বলে দেবো, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট কি বলছে, আ বডি ইজ মুভিং উইথ আ ভেলোসিটি 30 মিটার পার সেকেন্ড ইন টুয়ার্ডস ইস্ট। তাহলে দেখো ডাইরেকশনগুলো যদি আমরা দেখি, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, তাহলে কোন দিকে যাচ্ছে টুয়ার্ডস ইস্ট, এই বরাবর যাচ্ছে 40 মিটার পার সেকেন্ড। ওকে, টুয়ার্ডস নেই 30 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস ইস্ট, 30 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস ইস্ট, তাহলে ইস্টের দিকে কত যাচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ঠিক আছে? আফটার 10 সেকেন্ড ইটস ভেলোসিটি বিকামস 40 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস নর্থ, ঠিক আছে? তারপর কি হলো, নর্থের দিকে চলে গেল 40 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে তার ভেলোসিটি চেঞ্জ কত হবে, যেহেতু পারপেন্ডিকুলার আছে, তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি স্কোয়ার রুট অফ 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার হবে। তাহলে ডেল্টা ভি আমরা যদি বলি চেঞ্জ ইন ভেলোসিটি, তাহলে স্কোয়ার রুট অফ কত হবে 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার, ভেক্টর বিয়োগ যাচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, কিন্তু সেটা তো 90 ডিগ্রি এখানে, তাহলে শুধুমাত্র 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার হচ্ছে, মানে এটা 50 হয়ে গেল। দেখো তাহলে 50 মিটার পার সেকেন্ড হচ্ছে চেঞ্জ ইন স্পিড, চেঞ্জ ইন স্পিড কত সময় হয়েছে 10 সেকেন্ড হয়েছে, তাহলে এক্সিলারেশন কত হবে চেঞ্জ ইন স্পিড বাই টাইম, তাহলে এখানে ডেল্টা টি আমরা বলতে পারি কত 10 সেকেন্ড, তাহলে এক্সিলারেশন কত হবে ডেল্টা ভি আপন ডেল্টা টি, ডেল্টা ভি কত হয়েছে 50, ডেল্টা টি কত 10, তার মানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বুঝতেই পারছো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন সি ইজ কারেক্ট। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, আ পার্টিকেল মুভস আর ডিস্টেন্স এক্স টাইম ইন টাইম টি অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন, এক্স এবং টির মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে, দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল ইজ প্রপোর্শনাল টু, তাহলে টাইম মানে এক্সের সঙ্গে সময় মানে ডিস্টেন্সের সঙ্গে টাইমের রিলেশন দেওয়া আছে, তোমাকে অ্যাক্সিলারেশন কীভাবে ভেলোসিটির সঙ্গে নির্ভর করে বা ডিস্টেন্সের সঙ্গে নির্ভর করে সেটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এক্স ইকুয়াল টু গিভেন যেটা রয়েছে, আমি যদি এইভাবে ভাবি এক্স ইকুয়াল টু টি প্লাস 5 টু দ্য পাওয়ার -1, মানে 1/t+5 বলতে পারি, এটা হচ্ছে এক্স। একে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে ভি পাবো, দেখো তাহলে ডিএক্স বাই ডিটি করি, তাহলে ডিএক্স বাই ডিটি কী হবে 1/t+5 এর ডিফারেন্সিয়েশন হবে তো -1/t+5 এর হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ আমরা জানি 1/x এর ডিফারেন্সিয়েশন কত হয় -1/x স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে। এবারে দেখো আমাকে কিন্তু নির্ণয় করতে হবে অ্যাক্সিলারেশন, তাহলে আবার একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডিভি বাই ডিটি যদি করি, দেখো ডিভি বাই ডিটি যদি করি তাহলে কি এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে -2/t+5 এর হোল কিউব, তাহলে কত হবে 2/t+5 তার হোল কিউব হয়ে গেল, দেখো এইটা হয়ে যাবে। এবার দেখো এইটা ভেলোসিটির সঙ্গে বা এক্সের সঙ্গে কীভাবে নির্ভরশীল, দেখো ডিস্টেন্সের স্কোয়ার আছে, কিন্তু এখানে দেখতে গেলে ডিস্টেন্সের 1/কিউবের সঙ্গে প্রপোর্শনাল, দেখো 1/t/5 যদি দেখি আমরা, এই যে এক্সেলারেশনটাকে যদি দেখি, দেখো এক্সেলারেশনটাকে এটা যদি দেখি 2 ইন্টু কত হবে অ্যাকচুয়ালি 2 ইন্টু 1/x কিউব, 1/x কিউব, তার মানে এক্সেলারেশন ডিস্টেন্সের 1/কিউবের সঙ্গে প্রপোর্শনাল, মানে এই দুটো রিলেশন কিন্তু সঠিক নয় ডিস্টেন্সের সঙ্গে যেটা দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই ভেলোসিটির সঙ্গে হওয়া উচিত। দেখা যাক ভেলোসিটির সঙ্গে যদি আমরা করার চেষ্টা করি তাহলে কী হবে, দেখো ভেলোসিটির সঙ্গে করার চেষ্টা করি এটাকে স্কোয়ারের ফর্মে লিখতে হবে, তাহলে আমি এইভাবে লিখতে পারি, দেখো 2 ইন্টু 2টা আলাদা থাক
ওয়ান বাই এটা যদি আমরা টি প্লাস ফাইভ তার হোল স্কোয়ার করি তাহলে টু দি পার 3/2 হবে দেখো, কারণ 2 2 কেটে গেলে কিউবে রইলো। তাহলে যে টি প্লাস ফাইভের হোল স্কোয়ার দেখো এটা কি স্পিড, দেখো ভি স্কোয়ার মানে ভি মাইনাস 1/t প্লাস ফাইভ হোল স্কোয়ার বা মাইনাস ভি যাই বলি, তাহলে ম্যাগনিটিউডটা তো ভি হবে। তার মানে দেখো এইটা হয়ে গেল 2 ইন্টু 1/v⁻³ প্রপোর্শনাল আমরা বলতে পারি। তার মানে দেখো এ হচ্ছে কত অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু 1/v⁻³ 1/v2 না 1/v তো নয়, সরি 1/v নয়, কারণ দেখো 1/t প্লাস ফাইভটাই তো আসলে, তাহলে এক্সের রিলেশনটা তো উল্টো হবে। তার মানে এটা অ্যাকচুয়ালি 2 ইন্টু দেখো 2x³ আসলে প্রপোর্শনাল টু x³, ডিস্টেন্সও কিন্তু কিউব নেই, ডিস্টেন্সে হবে না। তাহলে দেখো যদি আমি অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে বলি তাহলে 1/, হবে না, এটা v⁻⁻ হবে দেখো, কেন, কারণ 1/t প্লাস ফাইভের যেটা হোল স্কোয়ার সেটাই তো আসলে ভি, তাহলে এটা প্রপোর্শনাল টু 2 ইন্টু হয়ে যাবে দেখো v⁻³ তাহলে অ্যাক্সিলারেশন প্রপোর্শনাল টু v⁻³, না বুঝলে বলবে, ঠিক আছে। তার মানে এই অপশানটা কারেক্ট হবে, অপশান এ, ঠিক আছে, ওকে, বোঝা যাচ্ছে। তাহলে দেখো দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 8, 10টা কোয়েশ্চেন অন্তত সলভ করি আজকে, নেক্সট ক্লাসে বাকি সলভ করবো, 10টা করে সলভ করবো, তাহলে হয়ে যাবে। নেক্সট দেখো কি কোয়েশ্চেন বলছে, এ বাস ইজ মুভিং উইথ এ স্পিড 10 মিটার পার সেকেন্ড অন এ স্ট্রেট রোড। ওকে, তাহলে বাস 10 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছে, 10 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছে, ইনফরমেশনগুলো সঙ্গে সঙ্গে লিখে নিতে হবে। অন এ স্ট্রেট রোড আর স্কুটার উইসেস টু ওভারটেক দ্য বাস ইন 100 সেকেন্ড। তো মনে করো এটা রয়েছে বাস, এটা বাস 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই স্কুটার পিছনে আছে, স্কুটার ইফ দ্য বাস ইজ অ্যাট ডিস্টেন্স অফ 1 কিলোমিটার ফ্রম দ্য স্কুটার, মানে এদের দুজনের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে 1000 মিটার, 1000 মিটারের ডিস্টেন্স অলরেডি রয়েছে। আর স্কুটার উইসেস টু ওভারটেক দ্য বাস ইন 100 সেকেন্ড, 100 সেকেন্ডে স্কুটি ওভারটেক করতে চাইছে বাসকে, মনে করছি স্কুটির যে ভেলোসিটি সেটা হচ্ছে ভিএস, ঠিক আছে। উইথ হোয়াট স্পিড শুড দ্য স্কুটার চেঞ্জ দ্য বাস, তাহলে স্কুটারটাকে কত স্পিডে চেঞ্জ করতে হবে বাসটা কিন্তু আগে অলরেডি 1000 মিটার এগিয়ে রয়েছে। তাহলে দেখো বাসটা যদি আমি মনে করি যদি টি সময়ে মনে করো স্কুটি বাসটাকে ধরে ফেলে, তাহলে টি সময়ে স্কুটি কত দূর যাবে ভিএস ইন্টু টি, কিন্তু ওই সময়ে বাসটাও তো কিছুটা ডিস্টেন্স যাবে, সেটা কত যাবে 10 ইন্টু টি, কারণ বাসের স্পিড 10 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। তাহলে স্কুটিকে শুধু 10টি অতিক্রম করলে হবে না তো, প্লাস এই 1000 মিটার যে ডিস্টেন্সটা আছে এইটাও অতিক্রম করতে হবে। তার মানে দেখো যে সময়ে বাসটা 10 ইন্টু টি ডিস্টেন্স যাবে, মানে টি সময়ে বাসটা যে 10 ইন্টু টি ডিস্টেন্স যাবে, মানে বাসটা এইখানে চলে এলো, স্কুটিকে সেই টাইমে এইখান থেকে এইখানে পৌঁছাতে হবে। তার মানে এই 10টিটা অতিক্রম করতে হবে প্লাস এই 1000টা অতিক্রম করতে হবে, কিন্তু ওর কাছে স্পিড তো ভিএস এটাই রয়েছে। তাহলে এই ইকুয়েশনে যদি আমরা সলভ করি তাহলে কিন্তু আমরা করতে পারবো। এখানে টিটা দেখো দেওয়া আছে 100 সেকেন্ড, তাহলে দেখো ভিএস ইন্টু 100 মানে 100 ভিএস ইকুয়াল টু 1000, টিটা যদি 100 হয় 100 ইন্টু 10 মানে প্লাস 1000, তাহলে 2000 হয়ে গেল। তাহলে ভিএস সমান কত হবে দেখো 2000/100, 2000/100, তাই তো, ওটা শূন্য করে 20, তোমার 20 মিটার পার সেকেন্ড বেগে কি যেতে হবে, অপশান এ ইজ কারেক্ট। বুঝা যাচ্ছে বিষয়টা, এইভাবে কিন্তু আমরা করতে পারি। নেক্সট কোয়েশ্চেন দেখো, আজকে 10টা কোয়েশ্চেনে ডিসকাস করবো নিট প্রিভিয়াস ইয়ারের, নেক্সট ক্লাসে আবার ডিসকাস করবো নেক্সট 10টা কোয়েশ্চেন, এভাবে 10টা করে আমরা টপিক ওয়াইজ ভিডিও সিরিজ দেবো, ওকে, তাহলে তোমরা এগুলো করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, আ পার্টিকেল মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস হ্যাজ অ্যাক্সিলারেশন এফ অ্যাট টাইম টি গিভেন বাই এফ ইকুয়াল টু দিস, ঠিক আছে, তোমরা অ্যাক্সিলারেশনটা দেওয়া আছে, এর অ্যাক্সিলারেশন ইজ গিভেন এজ এফ ইকুয়াল টু f0 ইন্টু 1 মাইনাস স্মল টি বাই ক্যাপিটাল টি, ভালো করে বোঝো। A particle moving along x-axis has acceleration f at time t is given by this, where f0 and capital T are constant. f0 capital T constant. The particle at t is equal to 0 has zero velocity. At t is equal to 0 তে এর velocity 0. In the time interval between t is equal to 0 and the instant when f is equal to 0, ভালো করে বুঝো। In the time interval between t is equal to 0 মানে শুরুতে and the instant when f is equal to 0 মানে যখন acceleration 0, দ্য পার্টিকেল ভেলোসিটি কত, পার্টিকেলের ভেলোসিটি কত, তাহলে প্রথম কন্ডিশন কি বলা আছে, দ্য পার্টিকেল অ্যাট টি ইজ ইকুয়াল টু 0 হ্যাজ জিরো ভেলোসিটি, এটা একটা কন্ডিশন দেওয়া আছে কিন্তু। তাহলে এইখান থেকে আমরা যদি ভেলোসিটি নির্ণয় করতে যাই, দেখো অ্যাক্সিলারেশন থেকে ভেলোসিটি নির্ণয় করতে হবে, তার মানে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এফটাকে যদি আমরা লিখি এইভাবে যে ডিভি বাই ডিটি, এফ মানে কত আসলে ডিভি বাই ডিটি, তাহলে ডিভি বাই ডিটি সমান f0 ইন্টু 1 মাইনাস টি বাই টি। এখন যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে এখান থেকে ভি নির্ণয় হবে, তো ডিভি ইজ ইকুয়াল টু কত হবে বলো, f0 ইন্টু 1 মাইনাস স্মল টি বাই ক্যাপিটাল টি ইন্টু ডিটি। এবার যদি এটাকে আমি ইন্টিগ্রেশন করি
তাহলে কী পাবো দেখো, ভি ইজগল টু পেয়ে যাবো দেখো F0, 1 এর ইন্টিগ্রেশন কী হবে টি, তাহলে F0 টি মাইনাস দেখো F0 ইন্টু এই টি এর ইন্টিগ্রেশন কত হবে T²/2, তাহলে F0 ইন্টু T²/2t, ক্যাপিটাল টি তো থাকবে, প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসবে সি, মনে করছি সি একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, কারণ এটা ইনডেফিনাইট ইন্টিগ্রেশন। ভালো করে বুঝো, এখানে আমি ইন্টিগ্রেশন করেছি 1 এর ইন্টিগ্রেশন টি হবে, F0 তো গুণ আছে, F0 কনস্ট্যান্ট, এখানে স্মল টি ইন্টিগ্রেশন কত হবে T²/2, ক্যাপিটাল টি এমনি থাকবে কারণ কনস্ট্যান্ট, প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসবে সি। এই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা বের করার জন্য একটা কন্ডিশন দেওয়া আছে দেখো, পার্টিকেল টি ইজগুল টু 0 হ্যাজ 0 ভেলোসিটি, মানে টি ইজগুল টু যদি 0 হয় তাহলে ভি ইজগুল টু 0 হবে দেখো, তাহলে কন্ডিশন কি, এট টি ইজগুল টু 0 ভেবে দেখো, ভি ইজগুল টু 0, তাহলে টি ইজগুল টু 0 তে যদি ভি ইজগুল টু 0 হয় ভেবে দেখো, তাহলে লেফট সাইডও 0 ইকুয়াল টু এখানেও 0 মাইনাস 0 প্লাস সি, তার মানে সি ইকুয়াল টু 0 হবে, সি ইকুয়াল টু 0ই হবে, তার মানে এই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসলে 0, আসলে 0। তাহলে পিওর যে আমার ভেলোসিটির যে ফর্মুলাটা সেটা এটা চলে আসবে, ভি ইজগুল টু F0 টি, দেখো এটা আমি লিখছি নেক্সট পেজে, ভি ইজগুল টু কত, ভি ইজগুল টু F0 টি মাইনাস F0 ইন্টু T²/2t, এটাই তো আছে, আরেকবার দেখে নিচ্ছি, দেখো F0 টি মাইনাস F0 T²/2t, এটা। এবার দেখো আমাকে কি নির্ণয় করতে হবে, ইন দ্য টাইম ইন্টারভ্যাল বিটুইন টি ইজগুল টু 0 অ্যান্ড দ্য ইনস্ট্যান্ট হোয়েন এফ ইজগুল টু 0 দ্য পার্টিকেল ভেলোসিটি। তাহলে সময়টা কত না, যখন এফ ইজগুল টু 0, এফ ইজগুল টু 0 হলে সময়টা আমরা এইখান থেকে নির্ণয় করতে পারবো। দেখো এফ ইজগুল টু 0 যদি আমরা বলি, এফ ইজগুল টু যদি আমরা 0 বলি, এই সমীকরণটাতে, এই সমীকরণটা থেকে দেখো, এই সমীকরণ থেকে আমি বলছি যে যদি এফ ইজগুল টু 0 হয় তার মানে আসলে কি দেখো, F0 ইন্টু 1 মাইনাস স্মল টি বাই ক্যাপিটাল টি ইকুয়াল টু 0, F0 তো নট ইকুয়াল টু 0, তার মানে 1 মাইনাস স্মল টি বাই ক্যাপিটাল টি 0, তার মানে 1 ইজ ইকুয়াল টু স্মল টি বাই ক্যাপিটাল টি, তার মানে স্মল টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি, এইটা কন্ডিশন। তাহলে এই সময় আমাকে ভেলোসিটিটা নির্ণয় করতে হবে, তাহলে ভেলোসিটির ইকুয়েশন কি আছে দেখো, ভেলোসিটির ইকুয়েশন হচ্ছে এইটা, তাহলে এই সমীকরণে যদি আমি স্মল টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি বসিয়ে দিই তাহলে আমি যে ভেলোসিটিটা পাবো সেটা আমার অ্যান্সারটা চাইছে। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে দেখো, F0 ইন্টু ক্যাপিটাল টি মাইনাস F0 ইন্টু ক্যাপিটাল T²/2t, তাহলে কত হবে F0 টি মাইনাস F0/2t, তার মানে এটা কত হবে মাইনাস F0/2t প্লাস 2t যদি লসাগু করো দেখো প্লাস হয়ে যাবে, 1 মাইনাস 1/2 মানে 1/2 হয়, তাহলে কত হবে F0/2t, মানে হাফ F ইন্টু F0/t, F0 বাই সরি ভুল বলছি, একটা টি তো কেটে যাবে না, কত হবে অ্যাকচুয়ালি F0t মাইনাস F0t/2, 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 তাহলে 1 মাইনাস 1/2, তাহলে কত হবে F0(2/2), F0 ক্যাপিটাল T/2, মানে হাফ ইন্টু F0t, এইটা অ্যান্সার হওয়া উচিত। দেখো কোন অপশানটাতে আছে তাহলে বুঝতে পারবে, হাফ ইন্টু F0t, অপশান ডি ইজ কারেক্ট, অপশান ডি ইজ কারেক্ট। তাহলে বুঝতে পারছো এইভাবে কিন্তু তোমরা প্রবলেমগুলো সলভ করতে পারবে। আমি প্রিভিয়াসের কোয়েশ্চেনগুলো এইভাবে সিরিজ ওয়াইজ সলভ করে যাব, প্রথমে নিটেগুলো করি, তারপরে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট করবো, যেই মেন করবো, ঠিক আছে, প্যারালালিও করতে পারি বা একটা শেষ হলে একটা করতে পারি, তোমাদের রেসপন্সের উপর নির্ভর করছে, ঠিক আছে। তোমরা যদি রেসপন্স করো, তোমাদের যদি কাজে লাগছে বলে মনে হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে অবশ্যই ভিডিও সিরিজটা চালাবো। ওকে, থ্যাংক ইউ।